হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। আর আজকের এখন বাজে ঘড়িতে সকাল 8টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কি করি। সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। আর রেণুকা ডেলি ব্লগস চ্যানেল থেকে তোমাদের অনেক স্বাগত। আর এই স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর সকালবেলায় কাজ মানে আমার রান্নাঘরে, জানোই তো। তো রান্নাঘরে এসে তো খুন্তি নাড়তে নাড়তে আমার সময় চলে যায়। তো এইটুকু কাজ করি, করতে করতে আবার অন্য কাজে যাব। তো সকালবেলা রান্নাঘরের কাজ ছাড়া তো আর অন্য কাজ কিছু করার থাকে না। তো ওই জন্য আগে রান্নাঘরটাই দেখাই, তারপরে অন্য কিছু দেখাই। আর আগের দিনে মটর ডাল, ছোলার ডাল ভিজিয়ে বেটে ওটা বড়া করবো বলে রেখে দিয়েছিলাম, ভেজানো ছিল। তো সকালবেলায় উঠে ওটা বড়া বানিয়ে ফেললাম, আর ওটাকেই তরকারি করব। আর রান্না মোটামুটি এগিয়ে নিয়েছি অনেকটা। আর একটা তরকারি হচ্ছে, ওটা হচ্ছে। আর মোটামুটি কি করেছি সেটা দেখো। এখানে করেছি বড়ার তরকারি, এখানে হচ্ছে টক ডাল, এখানে ডিমের ঝাল, আর এখানে তো ভাত আছে। তো এই ছিল আজকের মেনু। বাদ বাকি আবার ওবেলার জন্য হচ্ছে একটা তরকারি। আর সকাল থেকে কাজকর্ম করে নিয়ে স্নান করে ওপরে চলে এলাম ছাদে, ঠাকুরকে পুজো দিয়ে দিই। আর সকাল থেকে সেইভাবে কিছু দেখায়নি, কেন জানো, আজকের একটা সমস্যায় পড়েছিলাম। ফোনটা এমনই হয়েছে, রিসেট করা হয়েছে, তারপর থেকে কিছু আসছে না। সেইগুলো সব সেটিং করতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে। আর হোয়াটসঅ্যাপটা তো আমার কতদিন ধরে, এক সপ্তাহের উপরে আমার মনে হয় ছিল, বন্ধ ছিল। এখানে জলও ভরে গেছে। হোয়াটসঅ্যাপটা পুরো বন্ধ ছিল, কিছুতেই কিছু করতে পারছি না। আর অনেক কিছু সিস্টেম ভিতরে লক হয়ে গেছিলো, বুঝতে পারিনি। সেইগুলোকে আজকে সকাল থেকে বসে বসে কাজ করে নিয়ে বসে বসে ওইগুলোকে ঠিক করে আজকে সবে ওটাকে স্টার্ট করলাম, মানে চালু করলাম। তো ওই হোয়াটসঅ্যাপ না চালু করলে অসুবিধা, কারণ স্কুলে টুলে সব জায়গায় পড়ার জায়গায় শোনায়, সব জায়গায় দেয়া আছে, না হলে খুবই অসুবিধা হয়ে যাবে। সেই সব নোটগুলো পাবে না, পড়ার জিনিসগুলো পাবে না। তো ওই জন্য ওটাকে তাড়াহুড়ো করে করতে হলো। আর ওই সব করতে গিয়ে দেরি হয়ে গেল, ওই জন্য আর আজকে সেরকম কিছু দেখাতেই পারলাম না কাজকর্ম। আর সেরকম কাজকর্ম আজকে আমি করতেও পারিনি। সকাল থেকে উঠে রান্নাটা কোনো রকমে করে তারপরে বসে সেই যে ফোন নিয়ে বসেছি, বেলা 1টায় উঠেছি, কিছুতেই কিছু করতে পারছি না। কিভাবে লক হয়ে গেছে বুঝতেই পারছিলাম না। আর তারপরে হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। সিঁড়ি দিয়ে উঠে এসেছি, তারপরে সেইগুলোকে আস্তে আস্তে করতে করতে তবে দেখি হলো। তো যাই হোক, একটা ভালো খবর হলো একটা, যদিও বা সব কিছু আমার উড়ে গেছিলো সব। এবারে কিছুই ছিল না ফোনের মধ্যে, ফোন পুরো ফাঁকা হয়ে গেছিলো, বুঝতে পারিনি যে ওইভাবে হবে বলে। এবারে কিছুই আর স্কুলের যা নোটিশ ফোটিস দিয়েছিল, দিয়েছিল, কিচ্ছু আর পাওয়া যাচ্ছে না, সব ডিলিট হয়ে গেছে। কিছু কিছু ফোন নাম্বারও ডিলিট হয়ে গেছে, নেই। তো ওই জন্য ভাবলাম এটাকে না ঠিক করলে অসুবিধাও হয়ে যাচ্ছে। তো ওই জন্য পুজো দিতে চলে এলাম, পুজোটা দিয়ে দিই, দিয়ে তারপর নিচে যাব। জল ভরা হয়ে গেছে, মুছে নিই আগে। আর এই দেখো, এই পোকাগুলো কোত্থেকে ঢোকে বুঝতে পারি না, কোত্থেকে ঢুকেছে কি জানি। পিঁপড়ে হয়ে গেছে, পরিষ্কার জায়গা অথচ।
খাওয়া তো হয়েই গেল, এবার যাবো নিচে। নিচে গিয়ে এবার খেতে তো হয়েছে, পুজো হয়ে গেছে, ঠাকুরকে খেতে দিয়েছি, এবারে গিয়ে নিচে ওদেরকে খেতে দেবো। চলো নিচে যাওয়া যাক। সন্ধ্যের পর থেকে রুটি ফুটি করলাম, করে সময় লেগে গেল অনেকটা। আর এখন দেখো পাপার কাজ দেখো। এখন পিৎজা অর্ডার করেছে, এখন পিৎজা খাবে নাকি। রাতের খাবারটা পুরো রয়ে যাবে, ওর এই বদমাইশির জন্য না রাগ করে। আর এই পেস্ট্রি কেকটা আনা ছিল, আরও 2-3 পিস আনা ছিল, সেগুলো খেয়েছে। আর এটা খেতে পারেনি, রেখে দিয়েছে। এটাকে আবার কখন খাবে, এটা মনে হচ্ছে আমাকেই খেতে হবে, আর ওরা খাবে না। তো যতবার খাবার দাবার আনি ওইভাবেই ওরা রেখে রেখে খায়, আর তারপরে লাস্টে খাবে না, আমাকে খেতে হয়। আবার না আনলেও বলবে যে আনলে না কিছু, ওই জন্য আরও আনতে হয় আর কি। পিৎজাটা এনে ওরা খেলো আর আমাকে দিল। এটা খেয়ে নি বসে, ঝাল কি, এক কামড় খেলাম, কি ঝাল। যাই হোক আগে খেয়ে নি, গরম আছে না, ঠান্ডা হয়ে যাবে। তো রাতের খাবার খেয়ে নিয়ে চলে এলাম, সবার খাওয়া হয়ে গেছে, রাত্রির অনেকটাই হয়েছে, দেরি করে সব খেলো, 11টা প্রায় বেজেই গেছে। কেন শুতে এখনও দেরি আছে, যদিও কাজ আছে টুকিটাকি। সারাদিন সবার জন্য কাজ করে, ঘরের কাজ সারাদিন করে, রাত্রিরে এইটুকু টাইম আমি নিজের জন্য রাখি। কেন যত রাতই হোক না কেন, আমি আমার নিজের এই কাজগুলো করে তবে রাতে গিয়ে শুই। আর তা না হলে আমার যেন শুয়ে ঘুমিয়ে ঠিক হয় না আসলে। আর হয়ে গেল আমার চুল টুল বাঁধা। তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে। আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকেকার মতো গুড নাইট, টাটা সবাইকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। চলো টাটা।